সকলকে শুভেচ্ছা। অনার্স প্রথম বর্ষ গণিত নবম অধ্যায় এবং অনার্স দ্বিতীয় বর্ষ গণিত তৃতীয় অধ্যায় সমাকলন অঙ্কের তৃতীয় ক্লাস। আজকে যোগ বিয়োগের নিয়ম, যোগ বিয়োগের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এবং যোগ বিয়োগের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক, সেগুলো আমি নিয়ে আজকের ক্লাস নিচ্ছি। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো। অর্থাৎ আজকের এই অঙ্কগুলো যদি কেউ দেখে আর কেউ করে, তাহলে এই টাইপের অঙ্ক অথবা এই অঙ্ক সরাসরি পরীক্ষার ক্ষেত্রে পেতে পারে। অর্থাৎ গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে আজকে ক্লাস। তো শুরু করছি প্রথম অঙ্কটা। প্রথম অঙ্কটা আমরা এখানে তুলে নিচ্ছি। এখানে দেওয়া আছে কি, তো আমরা কি করব, এর পাওয়ার আর এর পাওয়ার যোগ করব। এই 2 আর 1 যোগ করলে হয় x এর পাওয়ার 3, ওই 3টা আবার নিচে আসবে, এই প্লাস প্লাস 2 x এর পাওয়ার 2/2 আর এটা 5x, সমাকলন চিহ্ন উঠে প্লাস c। আমি আবার বলছি, এই x এর পাওয়ার আর এই x এর পাওয়ার যোগ হয়ে উপরে বসবে, তাহলে 2 আর 1 যোগ করলে হয় 3, ওই 3 আবার নিচে। আর এই x এর পাওয়ার 1 আর এই x এর পাওয়ার 1, এই 2 আবার নিচে, আর আগের 2টাই আগে বসে গেল। এ মাইনাস মাইনাস এই 5 এর সাথে গুণ বসে 5x আর সমাকলন চিহ্ন উঠে প্লাস c। তো আমরা কি করব, এখন এই 2 আর এই 2 ভাগ করলে বাদ হয়ে যায় আর বাকিটা বসে যাবে। x এর পাওয়ার 3/3 প্লাস x স্কোয়ার মাইনাস 5x প্লাস c, এটা অ্যান্সার। তো আমি আবার বলছি, দেখো এই পাওয়ার আর এই পাওয়ার যোগ হয়ে উপরে বসবে, ওই পাওয়ারটা আবার নিচে বসবে। এই পাওয়ার যোগ হয়ে উপরে বসবে, ওই পাওয়ারটা আবার নিচে বসবে। আর যেহেতু এখানে x নেই, তাহলে এটা সরাসরি 5 এর সাথে x এর গুণ হয়ে বসে আর সমাকলন চিহ্ন উঠে প্লাস c। আর আগে 2 আছে, এটা আগে থেকে যাবে। এইটা আসলে উপরে আর এটা নিচে, তাহলে উপরে নিচে 2 বাদ হয়ে যায়। বাদ হয়ে গেলে এখানে থাকে x স্কোয়ার আর এখানে 5x আর এখানে প্লাস c আর এখানে যা আছে তাই। আমাদের 1 নম্বর অঙ্কটা শেষ। তো আমরা কি করছি, দ্বিতীয় অঙ্ক দেখো। দ্বিতীয় অঙ্ক দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দ্বিতীয় অঙ্কটা আমরা বসাচ্ছি 2 দাগ, সমাকলন 5x স্কোয়ার মাইনাস 10x প্লাস 3 ব্র্যাকেট শেষ dx। তো একই রকম এই 5 আগে সরে গেল, আর এই x এর পাওয়ার আর এই x এর পাওয়ার যোগ হয়, তাহলে x এর 3, এই 2 আর 1 যোগ হলে 3, ওই 3 আবার নিচে, মাইনাস মাইনাস এই 10 x এর পাওয়ার 1 আর এই x এর পাওয়ার 1, তাহলে যোগ করলে হয় 2, ওই 2 আবার নিচে, এই প্লাস এর সাথে x নেই, 3x সমাকলন চিহ্ন উঠে প্লাস c। তো আমরা কি বলছি, যে 5 এই x এর পাওয়ার আর এই x এর পাওয়ার যোগ হবে 3, ওই 3 আবার নিচে বসবে। আর এই 10 এই x এর পাওয়ার আর x এর পাওয়ার যোগ হয় উপরে বসে আর ওইটা আবার নিচে। এখানে x নেই, তাহলে 3 এর সাথে x এর গুণ হয়ে বসে আর সমাকলন চিহ্ন উঠে প্লাস c। এবার এর মধ্যে দেখো ভাগ করা যায় কোনটার, এটার ভাগ করা যায় না, তো আমরা একবারে লিখে দিতে পারি 5/3 x এর 3 মাইনাস এটা দিয়ে ভাগ করলে হয় 5x স্কোয়ার প্লাস 3x প্লাস c। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তো আমরা কি করব, যেটা ভাগ করা যায় ভাগ করে দিতেও পারি অথবা রেখেও দিতেও পারি। আর যেটা সরাসরি এটা ভাগ করলে দশমিক আসে, আমরা যদি ভেবে রেখে দিতে চাই রেখে দিতে পারবো। আর যদি মনে করি যে রাখবো না, তাহলে ভাগ করে দিতে পারবো। আর যেটা ভাগ করলে দশমিক আসে না, সেটা সরাসরি ভাগ করে দেব। কেউ যদি ভাগ করে নাও দেয় তাতেও কোনো অসুবিধা নাই। তাহলে এটা 3x আর এটা প্লাস c। আমরা 3 দাগ করছি, দেখো অঙ্কটা।
তো আমরা এটা যদি করি, আমরা এই লাইনটা কিভাবে করেছি, এ 5 5 ই যদি থাকে, আমি এর আগের ক্লাসে ক্লাস 2 এ বলেছিলাম যদি ই থাকে তাহলে যা আছে তাই হয়, আর পাওয়ারটা অন্তর্কলন করে আবার নিচে বসে। তো এটাও তাই, যে ই আছে তাহলে যা আছে তাই হবে, পাওয়ারটা অন্তর্কলন করলে 1 1 নিচে বসে। আর এর পাওয়ার আছে 2 আর এর পাওয়ার আছে 1, তাহলে -2 থেকে +1 চলে গেলে -1 থাকে, ওই -1 আবার নিচে। এর উপরে আছে 3, 3টা সরাই দিলাম, সরাই দিলে উপরে থাকে 1 আর নিচে থাকে x। 1/x মানে আমি বলছিলাম 1 দিয়ে কিছু যদি থাকে তাহলে লন দিয়ে নিচেরটা বসে, লন দিয়ে নিচেরটা, অর্থাৎ 3 ln x। তো আমরা পরে বসাই, 5 দিয়ে ভাগ করলে যা আছে তাই, এই মাইনাসে মাইনাসে প্লাস, যেহেতু এক্স এর পাওয়ার মাইনাস আছে তাহলে নিচে নামাই দিলে প্লাস হয়ে যায়, +3 ln x প্লাস সি। এই ডিএক্স যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা কি বসাইতে পারবো না, ততক্ষণ আমরা এই সমাকলন চিহ্ন না তুলে আমরা ডিএক্স তুলতে পারবো না, আর এখানে সি বসবে না। দেখো এই লাইনে আমরা সি বসাইনি, অর্থাৎ এটা সমাকলন করছি, এটা করছি, এটা করিনি, তাই এটা সমাকলন চিহ্ন এবং ডিএক্স দুইটা বসবে। তো আমরা এই 5 দিয়ে 1 ভাগ করলে, 1 দিয়ে 5 ভাগ করলে যা আছে তাই, এই মাইনাসে মাইনাসে প্লাস, যেহেতু পাওয়ারে মাইনাস আছে তাই নিচে নামাই দিলে প্লাস হয়ে যায়। আর এই 3 1 দিয়ে কিছু থাকলে লন দিয়ে নিচেরটা, আর সমাকলন চিহ্ন ওঠে প্লাস সি। তাহলে আমাদের 3 নম্বর অঙ্কটা শেষ। আমরা এবার 4 নম্বর অঙ্কটা প্র্যাকটিস করব। দেখো এখানে আমাদের ই দিয়ে বলছে, তো আমরা বলছিলাম ই থাকলে যা আছে তাই হয়, পাওয়ারটা অন্তর্কলন করে নিচে বসে, তাহলে এটা ওই এটা ওই, তাহলে আমরা করি, এই ই আছে যা আছে তাই হবে, পাওয়ারটা অন্তর্কলন করলে এক্স এর সাথে 2 তাই 2, এ প্লাস প্লাস, তাহলে ই থাকলে যা আছে তাই হবে, আর পাওয়ারটা অন্তর্কলন করলে -2 তাই বসে গেল, আর সমাকলন চিহ্ন ওটা প্লাস সি। এবার আমরা কি করব, এর পাওয়ার 2x/2, এই মাইনাসে প্লাসে মাইনাস, এর পাওয়ার -2x/2 প্লাস সি, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তো আমরা কি করব, দেখো ই যদি থাকে যা আছে তাই হবে, পাওয়ারটা অন্তর্কলন করে নিচে বসবে, ই থাকলে যা আছে তাই হবে, পাওয়ারটা অন্তর্কলন করে নিচে বসবে, আর সমাকলন চিহ্ন ওঠে প্লাস সি। তো এটা যা আছে আমরা তাই বসালাম, এই মাইনাস আর প্লাসে কি হয় মাইনাস, আর এটা যা আছে তাই, আর এটা কি হয়ে গেল, মাইনাস প্লাসে মাইনাস হলো, আর এই 2 বসে গেল, আর এই প্লাস সি। আমরা যদি কমান নিতে চাই তাহলে কমান নিতে পারবো, 1/2 যদি কমান নেই তাহলে ই দিয়ে এটা হয়, মাইনাস দিয়ে এটা হয়, নিতে চাইলে নিতে পারবো, আর যদি না নিতে চাই কোনো সমস্যা নাই। 1/2 যদি কমান নেই, ইর পাওয়ার 2x মাইনাস ইর পাওয়ার -2x আর প্লাস সি, এটা করলেও করতে পারবো। আর যদি কেউ এখানে রাখে তাহলে কোনো অসুবিধা নাই, দুইটার মধ্যে 1/2 কমন আছে, 1/2 কমন গেলে ইর পাওয়ার 2x আর ইর পাওয়ার -2x এটা বসে গেল, আর প্লাস সি বসলো। আমরা 5 নম্বর অঙ্কটা করব। তো 5 নম্বর অঙ্কটা আমাদের কি দেওয়া আছে,
আমাদের এইটুকু আগে করে নিতে হবে কিভাবে, দেখো এই পি স্কোয়ার এই 1 এর সাথে ভাগ, এই প্লাস এই পির সাথে পি স্কোয়ারের ভাগ, তাহলে 1/পি স্কোয়ার বসে গেল, পি পি একটা কেটে গেল, অর্থাৎ উপর থেকে নিচে আছে দুইটা, তাহলে একটা বাদ হয়ে গেল, তাহলে উপরে থাকে 1, নিচে থাকে একটা পি, আর এই ডিপি। দেখো এটা একসঙ্গে ছিল তাই ডিপি এখানে ব্র্যাকেট দেওয়া লাগেনি, কিন্তু যখনই প্লাস দিয়ে আলাদা করা হবে তখন ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট না দিলে এটা শুধু একে বোঝাবে, এর বোঝাবে না, এই জন্য এখানে আমরা ব্র্যাকেট দিয়ে দেবো, এটাও তাই। এবার এটা যদি আমরা করি তো সহজ, দেখো এটা যদি আমরা উপরে তুলে করি, তাহলে উপরে যদি তুলি কি হয়, সমাকলন পি দিয়ে পাওয়ারে -2 প্লাস 1/পি তারপর ডিপি। এবার এই পির পাওয়ার আর এই পির পাওয়ার কত হয়, পি -1, ওটা আবার নিচে -1, আর এ প্লাস 1/, দিয়ে কিছু থাকলে লন দিয়ে তাই হয়, সমাকলন চিহ্নটা প্লাস সি, প্লাসে মাইনাসে মাইনাস পি, আমরা একবারে দিয়ে দিলাম 1/পি প্লাস লন পি প্লাস সি, এটা অ্যান্সার। আমি আরেকবার বোঝাচ্ছি, দেখো আবার বলি, যেহেতু এখানে প্লাস দিয়ে দেওয়া আছে আর এটা ভাগ দেওয়া আছে, তাহলে এটা 1 দিয়ে ভাগ আর এটা দিয়ে ভাগ, এটা দিয়ে ভাগ করব, তাহলে 1 দিয়ে ভাগ করলে যা আছে তাই, আর উপরে আছে একটা পি নিচে দুইটা পি, একটা পি বাদ হয়ে গেল, তাহলে 1/পি থাকে। এবার এই নিচের পি স্কোয়ার নিচে থেকে উপরে উঠলে কি হয়, মাইনাস পি স্কোয়ার হয়, -পি স্কোয়ার, আর এখানে যা আছে তাই। এবার এটা যদি আমরা সমাকলন করি তাহলে এর পাওয়ার আর এর পাওয়ার যোগ হয়, এর পাওয়ার আছে 1 আর এর পাওয়ার -2, তাহলে -2 আর +1 কত হয়, -1, আর কি হবে এই পাওয়ারটা আবার নিচে বসবে, এই প্লাস প্লাস 1/পি মানে লন পি, আর সমাকলন চিহ্ন ওঠে প্লাস সি, 1/, দিয়ে কিছু থাকলে লন দিয়ে নিচেরটা বসে। এবার দেখো এই মাইনাস এই আগে বসে গেল, আর এই পি এর পাওয়ারে মাইনাস আছে, তাহলে নিচে নামালে কি হয়ে যায়, পি এর পাওয়ার প্লাস হয়ে যায়, তাহলে +1 দেওয়া লাগে না, -1 দিতে হয়, আর এটা যা আছে তাই, এটা যা আছে তাই। তো এইভাবে যদি আমরা যোগ বিয়োগের অঙ্কগুলো করি তাহলে আমাদের যোগ বিয়োগের অঙ্কে আর কোনো সমস্যা হবে না। তো এইভাবে আমরা যোগ করব, আমরা পরবর্তীতে গুণ এবং ভাগ এগুলো দেখব। দেখো সমাকলনের এখন আমরা যেটা দেখাচ্ছি সেটা হলো গুণের নিয়ম। তো গুণের নিয়মের কিভাবে বুঝবো যে এটা গুণের নিয়ম, তো দুইটা যদি এরকম গুণ আকারে থাকে এক্স আর ওয়াই, আমরা এক্স আর ওয়াই দুইটা বুঝাইছি, এক্স আর ওয়াই এর মাঝখানে কি আছে, গুণ চিহ্ন আছে, তাহলে দুইটার মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে তাহলে আমরা সূত্র কি দেব, প্রথমটা প্রথমে বসাবো, সমাকলন চিহ্ন দিয়ে দ্বিতীয়টার সাথে ডিএক্স, তারপর মাইনাস সমাকলন চিহ্ন হবে, তারপর ফার্স্ট ব্র্যাকেট d/dx দিয়ে প্রথমটা আবার সমাকলন চিহ্ন দেব, দ্বিতীয়টা dx ব্র্যাকেট শেষ dx। তাহলে কি আমি আবার বলছি, দেখো এই দুইটা পাশাপাশি যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, গুণ। এই এক্স আর ইএক্স এর মাঝখানে কিছু নেই তার মানে গুণ, এক্স আর লন এক্স মাঝখানে কিছু নেই মানে গুণ। তো এরকম যদি কিছু না থাকে তখন আমরা বুঝবো এটা গুণের নিয়মে হবে। গুণের নিয়মে করার প্রথম শর্ত হলো যে গুণের সূত্রটা আমার জানতে হবে। তো গুণের সূত্রটা হলো এই, প্রথমটা প্রথমে বসবে, সমাকলন চিহ্ন দিয়ে দ্বিতীয়টা বসবে, ওর সাথে ডিএক্স, তারপরে দেব মাইনাস, এই যে মাইনাস, তারপরে সমাকলন চিহ্ন, তারপর ফার্স্ট ব্র্যাকেট দেব, d/dx দিয়ে দ্বিতীয়টা প্রথমটা, তারপর সমাকলন চিহ্ন দেব, দ্বিতীয়টা বসাবো dx, আবার ব্র্যাকেট শেষ আবার dx, অর্থাৎ dx দেখো 3 জায়গায়, 1 2 3 জায়গায়, 4 জায়গায়, 1 2 3 4, এই 4 জায়গায় dx বসতে হবে, এটা মাথায় নিতে হবে। এটা মানে প্রথমটা, আর এটা প্রথম, তাহলে প্রথমটা 2 জায়গায় আর দ্বিতীয়টা 2 জায়গায়, এটা দ্বিতীয়টা এটা দ্বিতীয়টা, তাহলে এটা মাথায় নেব আমরা, প্রথমটা প্রথমে বসবে, সমাকলন চিহ্ন হবে, তারপরে আমরা কি দেব, দ্বিতীয়টা বসাবো dx, এবার মাইনাস, তারপর সমাকলন চিহ্ন, ফার্স্ট ব্র্যাকেট d/dx দিয়ে প্রথমটা, আবার সমাকলন চিহ্ন, দ্বিতীয়টা dx,
ব্র্যাকেট শেষ আবার ডিএক্স। মাথায় রাখবো আমরা 4 জায়গায় ডিএক্স দেব, 2 জায়গায় প্রথমটা, 2 জায়গায় দ্বিতীয়টা। এটা মাথায় রাখবো, তাহলে আমাদের সূত্রে ভুল হবে না। 4 জায়গায় দেব আমরা ডিএক্স, আর 2 জায়গায় দেব প্রথমটা, আর 2 জায়গায় দেব আমরা দ্বিতীয়টা, তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে আমরা সূত্র বুঝলাম, এবার আমরা অঙ্ক করব। তাহলে অঙ্কে আমরা 1 নম্বর শুরু করছি। 1 নম্বরটা দেখো, দুইটা গুণের সূত্র। তাহলে আমরা একবারে করি, প্রথমটা প্রথমে বসাবো, এক্স সমাকলন চিহ্ন দেব, দ্বিতীয়টা বসাবো ডিএক্স মাইনাস সমাকলন চিহ্ন দেব, ফার্স্ট ব্র্যাকেট ডি বাই ডিএক্স দিয়ে প্রথমটা, আবার সমাকলন চিহ্ন দেব দ্বিতীয়টা ডিএক্স, ব্র্যাকেট শেষ আবার ডিএক্স। 1 2 3 4, এটা প্রথম, এটা প্রথম, এটা দ্বিতীয়। দেখো আমরা প্রথমটা, এইটা প্রথম, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা দ্বিতীয়, তার মানে আমরা সূত্রে ঠিক আছে, প্রথমটা প্রথমে বসবে, তারপর সমাকলন চিহ্ন, দ্বিতীয়টা বসবে ওর সাথে ডিএক্স, ওর সাথে ডিএক্স, তারপর মাইনাস দেব, সমাকলন চিহ্ন দেব, ডি বাই ডিএক্স দিয়ে কি দেব, প্রথমটা, আবার সমাকলন চিহ্ন, দ্বিতীয়টা ডিএক্স, ব্র্যাকেট শেষ আবার ডিএক্স। তো আমরা সূত্র বসালাম, সূত্র বসানোর পরে এবার আমরা অঙ্ক করব। দেখো এই এক্স, এক্স বসে গেল, ই থাকলে আমরা বলছি যা আছে তাই হয়, পাওয়ারটা অন্তর্কলন করে নিচে হয়, তো পাওয়ারটা অন্তর্কলন করলে 1 হয়, 1 আর নিচে লেখার দরকার নেই, এই মাইনাস বসে গেল, এক্স, এক্স এর পরিপ্রেক্ষিতে অন্তর্কলন করলে 1 হয়, লেখার দরকার নেই, তার মানে আমরা এই সমাকলন চিহ্ন দেব, 1 লেখার দরকার নেই, আমরা একবারে বসাচ্ছি কোনটা, ই এক্স, তারপরে কি আমরা ডিএক্স বসাচ্ছি, অর্থাৎ এইখানে আমরা এইটা আমরা অন্তর্কলন করছি 1, আর এটা সমাকলন করছি, তাহলে যা আছে তাই হয়, এই সমাকলন চিহ্ন এই, আর এই ডিএক্স এই। তাহলে ই থাকলে আমরা কি বলছি, ই থাকলে যা আছে তাই হবে, মাথাটা অন্তর্কলন করে নিচে, তাহলে ই থাকলে যা আছে তাই, পাওয়ারটা অন্তর্কলন করলে 1 হয়, 1 নিচে লেখার দরকার নেই, এই সমাকলন চিহ্ন বসে গেল আর এই ডিএক্স বসে গেল। তাহলে এবার এটা আমরা করি, এক্স ইর পাওয়ার এক্স মাইনাস, ই থাকলে কি হয়, যা আছে তাই হয়, মাথাটা অন্তর্কলন করে, অর্থাৎ পাওয়ারটা অন্তর্কলন করে নিচে, বসানোর দরকার নেই, সমাকলন চিহ্ন ওঠে প্লাস সি, এই দুইটার মধ্যে কি কমান যায়, ইর পাওয়ার এক্স, এখানে থাকে এক্স আর এখানে থাকে 1 প্লাস সি, এটা অ্যান্সার। তো আমি আবার বলছি, গুণের ক্ষেত্রে শুধু মাথায় রাখতে হবে আমার সূত্রটা, প্রথমটা প্রথমে বসবে, ডি বাই ডিএক্স দিয়ে দ্বিতীয়টা বসবে। আমরা কি বলছি, প্রথমটা প্রথমে, তারপর সমাকলন চিহ্ন দেব, দ্বিতীয়টা দেব ডিএক্স বসবে, তারপরে আমরা কি করব, মাইনাস দেব, এই যে মাইনাস, তারপর সমাকলন চিহ্ন, ফার্স্ট ব্র্যাকেট দেব, ডি বাই ডিএক্স দিয়ে প্রথমটা, তারপর সমাকলন চিহ্ন দেব, দ্বিতীয়টা বসাবো ডিএক্স, ব্র্যাকেট শেষ আবার ডিএক্স, অর্থাৎ ডিএক্স 4 জায়গায়, প্রথমটা 2 জায়গায়, দ্বিতীয়টাও 2 জায়গায়। এবার আমরা বুঝবো দুইটা পাশাপাশি যদি থাকে তাহলে এটা গুণের নিয়মে, তো গুণের নিয়মে আমরা প্রথমে সূত্রটা বসাইছি, প্রথমটা প্রথমে বসছে, সমাকলন চিহ্ন, দ্বিতীয়টা ওর সাথে ডিএক্স, তারপর মাইনাস, তারপর সমাকলন, তারপরে কি করব, ডি বাই ডিএক্স দিয়ে প্রথমটা, তারপর সমাকলন, দ্বিতীয়টার সাথে ডিএক্স, ব্র্যাকেট শেষ আবার ডিএক্স। এবার এটা এমনি বসে গেল, আর ই থাকলে যা আছে তাই হয়, পাওয়ারটা অন্তর্কলন করে নিচে, পাওয়ারটা যদি 1 হয়, 1 নিচে বসানো লাগে না, এবার এটা অন্তর্কলন করলে 1 হয়, 1 এর দরকার নেই, এটা অন্তর্কলন সমাকলন করলে ইর পাওয়ার এক্স আছে, ইর পাওয়ার এক্স হয়, আর পাওয়ারটা অন্তর্কলন করলে 1 নিচে 1 লেখার দরকার নেই, এই সমাকলন, এই সমাকলন, আর এই ডিএক্স বসে গেল। এবার এটা যদি আমরা করি, তাহলে ই থাকলে যা আছে তাই হয়, পাওয়ারটা অন্তর্কলন করে নিচে বসে 1, দরকার নেই, সমাকলন চিহ্ন উঠে প্লাস সি, দুইটার মধ্যে কমান যায়, ইর পাওয়ার এক্স কমান গেলে এখানে এক্স থাকে, -1 প্লাস সি, এটা আমাদের অ্যান্সার। তো আমাদের গুণের ক্ষেত্রে যেটা বুঝছি সেটা হলো
আমার সূত্রটা মাথায় রাখতে হবে, সূত্রটা মুখস্থ রাখতে হবে। আমরা দ্বিতীয়টা দেখব। এক্স লন এক্স দুইটা যদি পাশাপাশি থাকে আমরা বলছি গুণের নিয়মে বসবে। তো গুণের নিয়মের ক্ষেত্রে আমরা মাথায় নেব, যদি লন থাকে লনটা আগে বসাবো, কারণ আমরা সূত্রে বসালে তখন অঙ্কে করতে সহজ হয়ে যাবে। এই জন্য যদি আমাদের কি থাকে, এই জন্য আমাদের মাথায় রাখতে হবে যদি লন থাকে তাহলে লনটা প্রথমে বসাই নেব। তাহলে এটা প্রথমে বসাই নিই, লন এক্স এক্স ডিএক্স। তাহলে এখন লন এক্সটা হয়ে গেল প্রথম, আর এক্সটা হয়ে গেল দ্বিতীয়। তাহলে আমরা সূত্রে বসাই, প্রথমটা প্রথমে বসবে, তাহলে লন এক্স, তারপর কি দেবো সমাকলন চিহ্ন, কোনটা বসাবো দ্বিতীয়টা এক্স, ওর সাথে কি ডিএক্স মাইনাস সমাকলন চিহ্ন ডি বাই ডিএক্স দিয়ে কোনটা বসবে প্রথমটা লন এক্স, তারপর সমাকলন চিহ্ন দ্বিতীয়টা বসাবো এক্স ডিএক্স, তারপর ব্র্যাকেট শেষ, আবার কি দেব ডিএক্স। তাহলে দেখো প্রথমটা এই প্রথমে আর এই, দ্বিতীয়টা এই আর এই, আর 1 2 3 4 জায়গায় ডিএক্স। তাহলে আমাদের সূত্রটা ঠিক আছে, প্রথমটা প্রথমে, তারপর আমরা কি বলছি প্রথমটা প্রথমে, তারপর সমাকলন চিহ্ন দেব, দ্বিতীয়টা বসাবো ওর সাথে ডিএক্স, তারপর মাইনাস, তারপর আবার সমাকলন চিহ্ন, ফার্স্ট ব্র্যাকেট ডি বাই ডিএক্স দিয়ে প্রথমটা, আবার সমাকলন চিহ্ন দ্বিতীয়টা ওর সাথে ডিএক্স, ব্র্যাকেট শেষ, আবার ডিএক্স। তাহলে আমাদের অঙ্কটা বসালাম। এবার আমরা যদি অঙ্কটা করি যা আছে তাই প্রথমে, এবার এক্স এর যদি সমাকলন করি তাহলে কি হয়, এই এক্স এর পাওয়ার আর এক্স এর পাওয়ার যোগ হয়, যোগ হলে কি হয় এক্স স্কোয়ার, ওই টু আবার নিচে, এটুকু আমাদের শেষ, এই বসে গেল। এবার এটা করব, তাহলে লন থাকলে অন্তর্কলন করলে লনের সাথে যা থাকে 1 বাই তাই হয়, এই সমাকলন চিহ্ন বসে গেল, আর এই অন্তর্কলন করতেছি তাহলে 1/x। এবার এইটা যদি আমরা করি তাহলে এটার করলে কি হয়, সমাকলন করলে এক্স স্কোয়ার আর ওই টু নিচে, তো পুরোটার সাথে আবার কি হবে ডিএক্স। তো এটা আমরা করি, দেখো এটা আমরা কিভাবে করছি, এটা যদি আমরা সমাকলন করি তাহলে কি হয়, অন্তর্কলন করি ডি বাই ডিএক্স মানে অন্তর্কলন, তাহলে অন্তর্কলন করলে লনের সাথে যেটা থাকে 1 বাই সেটা হয়, আর এটা সমাকলন চিহ্ন আছে, তাহলে সমাকলন করলে এক্স আর এক্স এর পাওয়ার যোগ হয়, উপরে বসে ওই পাওয়ারটা আবার নিচে বসে, আর প্রথম সমাকলন চিহ্ন এই আর এই ডিএক্স এই বসে গেল। লন এক্স এক্স স্কোয়ার বাই 2, এটা যদি করি তাহলে কি হয় দেখো, এই এক্স আর এই এক্স একটা বাদ হয়ে যায়, তাহলে কত হয় এক্স বাই 2 ডিএক্স, লন এক্স এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 1/2, সংখ্যা আগে সরাই দেব, সরাই দিলে কি থাকে এক্স ডিএক্স। তাহলে এক্স ডিএক্স এটা যদি আমরা করি, এই লন এক্স এক্স স্কোয়ার বাই 2 1/2, এই এক্স এর পাওয়ার আর এক্স এর পাওয়ার যোগ করলে হয় এক্স স্কোয়ার, আর ওই 2 আবার নিচে বসলো, সমাকলন চিহ্ন উঠে প্লাস সি। 1/2 যদি কমন নেই তাহলে কি থাকে এক্স স্কোয়ার বাই 2, যদি কমন নেই তাহলে লন এক্স মাইনাস 1/2 প্লাস সি, এটা অ্যান্সার। তাহলে আমি আবার বলছি, দেখো কিভাবে করব, প্রথমে দুইটা পাশাপাশি থাকলে গুণের সূত্র, আর যদি লন থাকে আমরা লনটা অবশ্যই প্রথমে দিয়ে নেব, আমাদের অঙ্কের ক্ষেত্রে সহজ হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে যখনই প্রথমে নিলাম এবার আমরা সূত্রে বসালাম, সূত্রে বসানোর পরে এই লন এক্স বসে গেল, এক্স এর পাওয়ার যোগ করলে 2, ওই 2 আবার নিচে মাইনাস মাইনাস, এই লন দিয়ে যদি কিছু থাকে অন্তর্কলন করতে গেলে লনের সাথে যা থাকে 1 বাই তাই হয়, আর এটা যদি সমাকলন করি এক্স এর পাওয়ার যোগ করলে এক্স স্কোয়ার, ওই 2 আবার নিচে, এই ব্র্যাকেট এই ডিএক্স, অর্থাৎ প্রথম সমাকলন আর এই লাস্টের ডিএক্স, আর এই মাঝখানের কাজ আমাদের শেষ।
এটা নিচে আর এটা উপরে, তাহলে এটা যদি ভাগ করি উপরে একটা এক্স থাকে আর প্রথমে যা আছে তাই বসলো। 1/2 যদি সরাই দিই তাহলে এক্স থাকে, এক্স আর এক্স এর অন্তর্কলন করলে এক্স স্কোয়ার আর ওই 2 আবার নিচে। এবার এ পাশে x²/2 আছে, এখানে x²/2 আছে, ওটা কমান, তাহলে এখান থেকে ln x আর এখানে থাকে 1/2 আর এ প্লাস সি। অঙ্ক শেষ। এভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের অঙ্কগুলো কোনো সমস্যা হবে না। এইভাবে আমাদের অঙ্কগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। যার কাছে যে বই থাকুক না কেন, আমরা যদি বেশি করে প্র্যাকটিস করি তাহলে মনে হয় আমাদের আর অঙ্কের সমস্যা থাকবে না। তো আজকে যোগ বিয়োগের নিয়ম এবং গুণের নিয়ম, আর পরবর্তীতে আমরা ভাগের নিয়ম নিয়ে পরবর্তী ক্লাস করব। তো বিগত ক্লাস যারা করনি, অর্থাৎ সমাকলনের আজকে তৃতীয় ক্লাস দিয়েছি, এর আগে প্রথম ক্লাস আর দ্বিতীয় ক্লাস যারা করনি তাদের জন্য বুঝতে একটু অসুবিধা হবে। এই জন্য 1 নম্বর এবং 2 নম্বর ক্লাস দেখে আসার পরে 3 নম্বর করলে তাদের জন্য সহজ হয়ে যাবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এ পর্যন্ত। ধন্যবাদ সকলকে।